আগের তুলনায় আপনি এটা 30%ও না, আগে যা কামাইতাম তার চেয়ে 30%ও কামাই পারি না। যাত্রী না পাওয়ার কারণে অনেকটাই আয় কম। আমাদের সাধারণ মানুষের জীবন তো মনে করেন যে অনেক দায়বদ্ধর মধ্যে, হইতেও পারতেছি না আবার বলতেও পারতেছি না। দর্শক, আমি এই মুহূর্তে কথা বলবো এক রাইডার, ফুল টাইম রাইডার এক ভাইয়ের সাথে। উনি হচ্ছে ফুল টাইম রাইড করে। সো ভাইয়া, আপনার হচ্ছে এই মুহূর্তে আপনার জীবন ব্যবস্থা কেমন যাচ্ছে? আগের তুলনায় আপনি এটা 30%ও না, আগে যা কামাইতাম তার চেয়ে 30%ও কামাই পারি না। যাত্রী নেই গা, এই পয়সা থাকি, তারপরে আতঙ্কের মধ্যে থাকি, কিন্তু কখন কী হয় না হয়। আচ্ছা, পরিস্থিতি ওই রকম ভালো না। নেট তো হচ্ছে গতকালকে আমাদের হচ্ছে নেট মোটামুটি একটা পর্যায়ে আসছে, এতদিন তো টোটালি ছিল না। এতদিন আপনার কি পরিমাণ লসের সম্মুখীন হতে হয়েছে? আমরা এতদিন গাড়ি বেরোইছি, কোনো ঠিক পাই নাই, গাড়ি চালাইতে পারিনি, আমরা বসেই ছিলাম। আমাদের কোনো ইনকাম ছিল না, আইসা 3 ঘন্টা 4 ঘন্টা পয়সা থেকে চলে গেছিলাম। আচ্ছা, যেহেতু আপনি বলেছেন যে আপনি ফুল টাইম রাইডার, এমত অবস্থায় আপনার যে এতদিন যে আপনি বসেছিলেন, যেই পরিমাণ লস হয়েছে বা আপনার ফ্যামিলি যেই একটা সমস্যার সম্মুখীন হবে, সেইটা আপনি কিভাবে কাটায় উঠবেন বলে মনে করেন? কীভাবে কাটারুম, একটা আল্লাহ পাক ছাড়া আর রাস্তা নেই কাটানোর মতো। আচ্ছা, এখন ধরেন সামনে এটা ঠিক হলে, দেশে সব ঠিক হলে, আপনার কি মনে হয় যে এই সমস্যাটা আপনি পোষায়া বা কাটায় উঠতে পারবেন? কাটায় উঠতে পারুম কি না, কিছুটা যদি সরকার মোটামুটি আমাদের যদি সহযোগিতা করে বা রাস্তাঘাট ক্লিয়ার করে, সব স্বাভাবিক করে, হয়তো আমরা যদি পরিশ্রম বেশি করি কিছুটা কাটাতে পারুম। পুরোপুরি তো 100% হবে না, হয়তো কিছুটা হইতে পারে, 40% বা 50%। একটু বেশি পরিশ্রম করলে কাটাইতে পারুম। আচ্ছা, নিরাপত্তা দেয়। তো এই মুহূর্তে আসলে আপনার যে অবস্থা, কারফিউ কিন্তু চলমান, সেই ক্ষেত্রে আপনার এটা নিয়ে কি কোনো মতামত দেওয়ার আছে? কারফিউ চলমান আছে। এখন দেশের অস্থিরতা, মানে সরকারি ভালো বুঝে যেটা সরকার ডিসিশন নেয় ওইটাই যে ভালো। এখন আমরা তো কিছু বলতে পারুম না, কিছু করতেও পারুম না। এখন আমাদের এইভাবেই চলতেছি, আল্লাহ পাক যা দেয় তাই। এখন যদি রিজিক থাকে তাহলে হইব, না হইলে নাই। আমরা দোয়া করি যে দেশটা যাতে আল্লাহর রহমতে সুন্দর হয়ে যায়, সবাই জানি স্বাভাবিক জীবনে ফিরে আসে। একদমই তাই। সো নেট ভিত্তিক আসলে যারা কাজ করে, বুঝতেই পারছেন তাদের এই মুহূর্তে কি অবস্থা, খুবই শোচনীয়। কারণ হচ্ছে নেট কিন্তু এতদিন আমাদের ছিল না, গতকালকে থেকে মোটামুটি একটা পর্যায়ে আসছে। এখনই কি আপনার নেট প্রপারলি পাচ্ছেন? নেট ওপেন আছে, কিন্তু মনে করেন যে আগে যেরকম একটা ক্লিয়ার ছিল, ক্লিয়ার না, 50%। মানে অ্যাপসে অনেক সময় কল আসলে কাইটে জায়গা, কথা বলা যায় না। আবার মনে করেন যে অ্যাকসেপ্ট করলে হ্যাং হয়ে জায়গা, মানে পুরোপুরি ক্লিয়ার হয়নি এখনো নেই। তার মানে এখনো সেই শাটডাউনের মতোই অবস্থা আপনাদের? মানে বুঝতেই পারছেন আপনারা যে আসলে কি অবস্থা। সো এইটা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, ভিউয়ার যারা দেখতে পাচ্ছেন, দর্শক যারা দেখতে পাচ্ছেন, অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আর আপনারা অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিতে ভুলবেন না, কিন্তু অবশ্যই জানাবেন। বিকজ আমাদের দেশটা এখন কিন্তু খুবই বাজে অবস্থাতে আছে, সবারই আসলে খারাপ পরিস্থিতিতে সবার যাচ্ছে। নেটের জন্য কিন্তু বিশেষ করে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। সো আমরা আশা করব যাতে করে আমাদের দেশটা সব কিছু ঠিক হয়ে যায়, নেট আগের অবস্থায় চলে আসে। এই যে ভাইয়ের মতো যারা ফুল টাইম রাইডার আছে, তারা যাতে অন্তত এটা কিন্তু এখন অনেকে প্রফেশন হিসেবে নিচ্ছে। সো এই প্রফেশনটা যাতে সব আগের অবস্থায় তারা চলে আসতে পারে, তাদের জীবন ব্যবস্থা যেন ঠিকঠাক হয়ে যায়, এটাই হচ্ছে চাওয়া। আর নেটে আসলে নট অনলি রাইডার, নেট কিন্তু এখন একটা দেশের একটা বিশাল একটা জায়গা জুড়ে আছে। বিশেষ করে তরুণ প্রজন্মের যারা আছে, সবাই কিন্তু নেটের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। হাজার হাজার উদ্যোক্তা আছে যারা এই নেট নিয়ে কাজ করছে, নেটের উপর ভিত্তি করে বিজনেস করছে, ইনকাম করছে। ইনকাম সোর্স তাদের হচ্ছে নেট। সো অবশ্যই আমরা আশা করব আগের পরিস্থিতি যাতে চলে আসে, জীবন ব্যবস্থা সবার ঠিকঠাক হয়ে যায়। একদম তাই, তাই তো? সো আপনার কি এই আন্দোলন নিয়ে আর কোনো কিছু বলার আছে বা সরকারের? আমাদের কোনো নেই, আমরা চাই, আমরা দিনমজুর, আমরা সকালে বেরোই, রাত্রি কামাই, আমগোটা আমরা দিয়ে যাই, ভাত খায়া পয়সা টাকা পারলে আল্লাহ কাছে শুকরিয়া, আমাদের এমনি কোনোই নেই। জি, এই মুহূর্তে আমি কথা বলবো আরেকজন ফুল টাইম রাইডারের ভাইয়ের সাথে, যিনি হচ্ছে আসলে বলেছে যে উনি ফুল টাইম রাইডার। আসলে দেখেন, এই যে রাইড করাটাও কিন্তু এখন সবাই প্রফেশনাল হিসেবে নিয়ে নিয়েছে। ওকে, সো ভাইয়ের সাথে আমি কথা বলার চেষ্টা করবো। আচ্ছা ভাই, আপনি ফুল টাইম রাইডার? জি। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার আগে ইনকাম কত ছিল আর এখন ইনকাম কি আসলে কেমন হয়? নেট আসলে স্লো হওয়ার কারণে, বন্ধ থাকার কারণে আগে মনে করেন যে আমি পার ডে 1,500 থেকে 2,000 টাকা আয় করতাম। এখন অ্যাপসে যাত্রী না পাওয়ার কারণে অনেকটাই আয় কম।
আচ্ছা, তার মানে এতদিন কিন্তু নেট টোটালি ছিল না। এতদিন কি আপনাদের ইনকাম হয়েছে কিছু, নাকি একবার অফ ছিল? অফ ছিল না, কিছু হয়েছে, চলার কিছু মতো হয়েছে। কিছু হয়েছে। আচ্ছা, এখন আসলে এই অবস্থায় আপনার আসলে জীবন ব্যবস্থা কিভাবে চলছে বা আপনারা কিভাবে চালিয়ে নিচ্ছেন? এখন আমাদের সাধারণ মানুষের জীবন তো মনে করেন যে অনেক দায়বদ্ধর মধ্যে। আমরা আসলেই মানে সইতেও পারতেছি না, আবার বলতেও পারতেছি না, এর মাঝখানের মধ্যে পড়ে রয়েছি। একদমই তাই। সো আপনারা আসলে এই টাইমে এই মানে এই অবস্থায় এসে আপনারা আসলে এখন কি চাওয়া? দেশের কাছে আপনার কি চাওয়া, আসলে সরকারের কাছে কি চাওয়া? দেশের কাছে, সরকারের কাছে আমাদের কিছুই চাওয়া না। আমরা যেভাবে চলতেছি সেই চলাটাই যাতে মানে চলিত থাকে, এটাই আমাদের চাওয়া। মানে দেশটা যাতে আগের ফেসে ফিরে আসে, এটাই হচ্ছে চাওয়া, তাই তো? এটাই চাওয়া। আচ্ছা, যারা আসলে নেট ভিত্তিক কাজ করে, মূলত আপনারা তো হচ্ছে নেট ভিত্তিকই কাজ করছেন, তাই না? সো এই নেট না থাকার জন্য আপনাদের এত সমস্যায় পড়তে হয়েছে, ঠিক কি না? ঠিক, হ্যাঁ ঠিক। সো এই নেটটা অবশ্যই ঠিক হয়ে যাক। এখন কি টোটাল আপনারা ফ্রি পাচ্ছেন, নাকি আগের মানে একটু ঝামেলা হচ্ছে? এখন একটু ঝামেলা হচ্ছে। একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, সো আশা করি আমরা নেট ঠিক হয়ে যাবে। ভাই শুনতেই পেলেন যে আগে তাদের আসলে ইনকাম কেমন ছিল আর এখন ইনকাম কেমন, বা এখন তাদের জীবন ব্যবস্থা কিন্তু খুবই শোচনীয় অবস্থায় চলে আসছে। তো আমরা সবাই চাই দেশটা ঠিক হয়ে যাক। এই পর্যন্তই থাক, আর হচ্ছে নেক্সট টাইম আরও কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। দেশের আরও বিভিন্ন অবস্থা আমরা আপনাদেরকে জানানোর ট্রাই করব। সবাই ভালো থাকেন আর সবার অবশ্যই মতামত জানিয়ে দেবেন। ধন্যবাদ।